بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون. وقال الله تبارك وتعالى: مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. وقال النبي صلى الله عليه وسلم: لو كان لابن آدم وأب من ذهب لحب يكون له سالم. وقال النبي صلى الله تعالى عليه وسلم: ولا يملأ جوف ابن آدم إلا التراب، أو كما قال عليه الصلاة والتسليم. هاي هاي رے مسلمان، هاي رے مسلمان، করলি রে বদনাম। হাই হাই রে মুসলমান, হাই হাই রে মুসলমান, করলি রে বদনাম। হাই হাই রে মুসলমান, হাতে ঘড়ি মুখে বিড়ি, হাতে ঘড়ি মুখে বিড়ি, গেজাই মারিটা। হাই হাই রে মুসলমান, করলি রে বদনাম। হাই হাই রে মুসলমান, নামাজ রোজা দিলি ছাড়ি, বিছানাতে ঘুমিয়ে রইলি। নামাজ রোজা দিলি ছাড়ি, বিছানাতে ঘুমিয়ে রইলি। মসজিদ তোরা দুতলা করলি, মসজিদ তোরা
করলি দিলি না আজাদ হাই হাই রে মুসলমান করলি রে বদনাম হাই হাই রে মুসলমান নামাজ রোজা দিলি ছাড়ি মিঠুনকে তোরা আপন করিলি নামাজ রোজা দিলি ছাড়ি জুহি চালাকে আপন করিলি নামাজ রোজা দিলি ছাড়ি জুহি চালাকে আপন করিলি চুলের হিপি বাড়িয়া দিলি চুলের হিপি বাড়িয়া দিলি সাজরি রে মস্তান হাই হাই রে মুসলমান করলি রে বদনাম হাই হাই রে মুসলমান হাই হাই রে মুসলমান তোরা করলি রে বদনাম হাই হাই রে মুসলমান নারে তাকবীর। আরে ভাই আল্লাহু আকবার বলা যাবে না? যখন ইলেকশনের সময় হয় এত আন্দোলন চলে, এত আন্দোলন হয়, কান ফেটে যায়। ইনকি লোক আওয়াজ হয়, একটু জোরে তাকবীরটা আওয়াজটা একটু শোনা যাবে না? আমি তাকবীর বলবো, আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার মানে হয় আল্লাহ সবচেয়ে বড়। একটু তাকবীরটা ধ্বনিটা আওয়াজ দেন তো দেখি, লিল্লাহি তাকবীর। এখনো হলো না। এই আওয়াজে কিন্তু এনআরসি হবে। যদি এনআরসি হয় তো এই জায়গাটার নাম কি? মাটিহারি নাকি? মাটিহারি। যদি এনআরসি শুরু হয় তাহলে এই মাটিহারি থেকেই শুরু হবে। তো একটু আওয়াজ দিতে গেলে যদি আওয়াজ মুসলমানদের উচ্চ আওয়াজটা হয় তাহলে ইনশাআল্লাহ এই আন্দোলনটা হলে এনআরসি কখনো হবে না। দেখি আরেকবার আওয়াজটা শোনা যায় কিনা। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আমাদের কমিটি এবং যারা লেখালেখি কাগজে কলমে করেন তিনারা এখানে একটা সাইড দিয়ে চ্যাট দিয়ে এবং এই সাইডের চ্যাট দিয়ে সুন্দরভাবে কাগজ কলম লেখালেখি চলবে। আর আপনারা দেখছেন ইউটিউবে দেখছেন, তো এই সিস্টেমটা এই জায়গায় রাখতে হয়, আগামীতে রাখবেন, এখনো রাখা যাবে। যিনারা কাগজে কলমে লেখালেখি করবেন তিনারা এই সাইডে ডান সাইডে থাকবে। আর হাদিস ও কোরআনে আলোচনা হবে, বিভিন্ন রকমের আওয়াজ শুনতে পাবেন। কিন্তু আপনাদের একটা মন আছে, এই মন নিয়ে এই জায়গায় এসেছেন। যদি মন ভালো না থাকতো, আল্লাহ যদি রোগাগ্রস্ত করে দিতেন, যদি বিছানায় শয্যাশায়ী হয়ে যেতেন বড় একটা রোগ দিয়ে, কোনো একটা বড় ভিতরে একটা অসুখ যদি দিয়ে দিতেন, তাহলে আপনি বাড়িতে ছটফট করতেন, বাড়িতে স্থির থাকতে পারতেন না, বাড়িতে এই বিছানায় পড়ে গিয়ে আপনি এই জায়গায় আসতে পারতেন না। তাহলে অমূল্য সম্পদ, অমূল্য নিয়ামত আল্লাহ আমাদেরকে হারাইনি বলেই এই জায়গায় আসতে পেরেছি। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলুন, তুম্মা আলহামদুলিল্লাহ। তাহলে শরীর সুস্থ আল্লাহর একটা বড় নিয়ামত। যত পৃথিবীতে নিয়ামত আছে সব থেকে বড় নিয়ামত হচ্ছে পুরো শরীর সুস্থতা, পুরো বডিটা পা থেকে মাথা পর্যন্ত আল্লাহর বড় একটা নিয়ামত। এই নিয়ামতটা যারাই হারিয়েছে তাদেরকে জিজ্ঞেস করুন, এই অমূল্য সম্পদ কত মহামূল্যবান সম্পদ। আল্লাহ এই বড় অসুখ বিপদ থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে নেয়। আলহামদুলিল্লাহ, এত সুন্দর মনোরম পরিবেশ, এই পরিবেশে আপনারা এই জায়গায় আসতে পেরেছেন, তাই সকলকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আপনারা এই জায়গায় এসে হাদিস ও কোরআনের কথা শুনে আমল করবেন, আমল করে এই মাদ্রাসার স্বার্থে আপনারা আপ্রাণ চেষ্টা চালাবেন। একটা মন নিয়ে, এই মন ভালো নিয়ে এই জায়গায় বসে থাকবেন। আর ইনশাআল্লাহ আবার যদি বলি লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আজকের বিজ্ঞাপিত আমার সেই যোগ্যতম সভাপতি মহাশয়, আমার স্টেজে উপবিষ্ট ওলামায়ে কিরামগণ, আমার সামনে বসে থাকা দেশ বিদেশ থেকে আগত শ্রোতামণ্ডলী ভাইরা, তুই করে দিতে হবে, মানে গলা কণ্ঠস্বরটা হয়ে যাবে, একটু হালকা দেন, বোঝা যাবে, বোঝা যাবে, একটু একটু দেন। তো প্রাণের মুসলমান,
সর্বপ্রথম আল্লাহ প্রশংসা, যিনি আল্লাহ আমাদেরকে জীবন দান করেছেন এবং মৃত্যু ঘটাবেন, তাতে কোনো সন্দেহের অবকাশ নাই। প্রাণের মুসলমান, আমি আপনাদের সামনে আলোচনা করব। আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্বটা ব্যাপারে এগিয়ে যাব। মহামূল্যবান দুনিয়ার কিছু কথা, গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব। এই দুনিয়ায় কিসের জন্য পৃথিবীতে আসা হয়েছে, কেমনভাবে থাকতে হবে, এই নিয়ে আলোচনা করে আমি আমার পয়েন্টের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। প্রাণের মুসলমান, আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের মতো মানুষ ছিলেন, কিন্তু আমাদের মতো মতখোর, চুগলখোর, গাঁজাখোর, ভট্টার নবী তিনি ছিলেন না। সাদা সিধে মানুষ ছিলেন, সচ্চরিত্রের মানুষ ছিলেন, যার আখলাক চরিত্রে মানুষ থামতে পারত না। কারেন্টের মতো বিদ্যুৎ গতিতে ইসলাম কবুল করেছিলেন সেই বিশ্ব নবী। 11 হিজরি 12 রবিউল আউয়াল 63 বছর বয়সে দুনিয়া থেকে তিনি চিরবিদায় নিয়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা পরস্পর আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। তো এই দুনিয়ার মহব্বতে পড়ে আমরা রক্তামাশায় মেতে আছি। এই দুনিয়ার জীবনে, এই পৃথিবীর জীবনে আমাদের অনেক রকম সমস্যায় পড়তে হয়। ইসলাম দরদি বন্ধু আমার, ইসলাম দরদি মা আমার বোনেরা, ইসলাম দরদি ভাই আমার, আমাদের জীবনে কত দিন, কত সপ্তাহ, কত মাস, কত বছর, কত যুগ জামানা করিয়া বহিয়ে চলে আছে। কত আত্মীয় আপনজন, কত বন্ধু স্বজন, কত পরিচিত অপরিচিত ভাই ব্রাদার, কত শিশু, কত তরুণ যুবক, কত বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ মানুষ কালের গজবের মাটির নিচে বিলীন হইয়া গিয়াছে। আমরা তো সেই পথের যাত্রী, আমাদেরকে এই দুনিয়ার সঙ্গলীলা শেষ করিয়া চলিয়ে যাইতে হইবে অসহায় রূপে। তাই আমাদেরকে ভাবিতে হইবে অনন্ত জীবনের জন্য কিছু পুঁজি সঞ্চয় করা, অনন্ত জীবনের জন্য কিছু ভালো আমল করা, অনন্ত জীবনের জন্য কিছু ভালো কাজ করা, সৎ আমল করা। কারণ পৃথিবীটা ক্ষণস্থায়ী জীবন, চিরস্থায়ী জীবনের জন্য ভালো আমল তৈরি করতে হবে। আর কিয়ামতের দিন আমলের উপরে ভিত্তি করে কিয়ামতের দিন নাজাত হবে। আমল যদি খারাপ হয়ে যায়, আমল যদি বরবাদ হয়ে যায়, কেউ তোমাকে রক্ষা করবে না। কোন বীর, কোন অলি, কোন পণ্ডিত, কোন মনীষী, কোন দেবতা, কোন ঠাকুর, কোন নেতা, কোন উচ্চপদস্থ লোক, কোন প্রধানমন্ত্রী, কোন রাষ্ট্রপতি কেউ উপকার করবে না। আমলের উপরে ভিত্তি করে কিয়ামতের দিন নাজাত হবে। আমলের উপরে ভিত্তি করে কিয়ামতের দিন নাজাত হবে। আমল খারাপ করা চলবে না, আমলটাকে ভালো রাখতে হবে। এই জীবনে, পার্থিব জীবনে, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী জীবন, দুনিয়াটা হলো তুচ্ছ জীবন, দুনিয়াটা হলো আত্মা শক্তির উৎপত্তি হয়েছে, তুচ্ছ নিকৃষ্ট, এর কোনো দাম নাই। হযরত আল্লামা ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ নারাহুল্লাহ মারকাদাহু ওয়া জাআলা জান্নাতা মাসওয়াহু সুন্দর করে বলছেন এই দুনিয়া সম্পর্কে, মা মাদা ফিদ দুনিয়া আহমানুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়িরুন মা মাদা ফিদ দুনিয়া কালামুন। জীবনে যে অংশ ফেলে গেছে সেটা একটা স্বপ্ন, জীবনে যে অংশ সামনে বাকি আছে সেটা একটা আকাঙ্ক্ষা। ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়িরুন, আর এর মাঝখান দিয়ে সময় সব চলে যাচ্ছে। এরপরে তিনি বলছেন ওমান ইয়াসহাবিদ দুনিয়া ইয়াকুম মিথলা ফাবিদিন আলাল্লাহি খালাকাহু খুরুজুল আসাবিন। দুনিয়ার অবস্থা হচ্ছে আপনি তোমাতে পানি খামচে ধরেছেন, আপনি তোমাতে পানিকে মজবুত করে ধরেছেন। দুমুট পানি খামচে ধরার পর হাত ওখানে
যারা দুনিয়াকে বেশি ভালোবাসে, পৃথিবীকে বেশি ভালোবাসে, পৃথিবীকে বেশি প্রাধান্য দিয়েছে, পরকালকে ভুলে গিয়েছে, পরকাল বলে কোনো চিন্তা করে না। পানি খামচে ধরলে আঙুলের ফাঁক দিয়ে যেমন পানি খেয়ালত করে চলে যায়, যারা দুনিয়া চায় দুনিয়াও তাদেরকে এইভাবে ফাঁকি দিয়ে চলে যায়। নারী দিদি তবুও দুনিয়ার প্রতি মানুষের মায়া এত বেশি, এত বেশি। আল্লাহর নবী বলেন, লাউ কানা লিইবনি আদম ওয়াদিন মিন যাহাবিন লাহাব্বা ইয়াকুনা লাহু সালিম। পৃথিবীতে যদি কাউকে একটা মাঠ করে যদি সোনা দেওয়া যায়, লোকটি বলবেন রব্বুল আলামিন, এরকম যদি আরো একটি সোনা ভরা মাঠ পেতাম। দ্বিতীয় আরো একটা মাঠ দেওয়া হলে বলবে, তৃতীয় এরকম যদি আরো একটি সোনা ভরা মাঠ পেতাম। নবী আমার বলেন, ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনু আদম ইল্লা তুরাব। মানুষের পেট 3.5 হাত মাটি ছাড়া, কবরের মাটি ছাড়া মানুষের পেট ভরবে না। সে বলবে আরো চাই, আরো চাই, চাওয়ার কোনো শেষ নাই। এমনি করে দুনিয়ার মহব্বতে এমনি তারা পাগল হয়ে যায়, বেমার তারা আল্লাহকে ভুলে যায়। আপনারা আমাকে ভুল বুঝবেন না, ভুল বোঝার কোনো কারণ নাই। অর্থাৎ পরকালকে অগ্রাধিকার দিতে হবে। সুতরাং দুনিয়াটা চিরস্থায়ী জায়গা নয়, চিরস্থায়ী জায়গা হলো পরকাল। পরকালের জন্য তোমাকে দুনিয়াতে জবাবদিহিমূলক জীবন যাপন করতে হবে। আপনি ব্যবসা করবেন, ওজনে কম দিতে পারবেন না। ব্যবসা যারা করে ওজনে কখনো কম দেবেন না। যে ব্যক্তি ওজনে কম দেবে, হাদিসের মধ্যে পাওয়া যায়, লম্বা চওড়া হাদিসে পাওয়া যায়, যদি কোনো মানুষ ওজনে কম দেয়, ওজনে কম দিলে আল্লাহ একটা রোগ দিবেন। রোগটার নাম হলো তাউন। ওই তাউন রোগটা এমন রোগ আল্লাহ দিয়ে দেবেন, ওর বংশে কোনোদিন ওই রোগ দেখতে পাওয়া যাবে না। এমন একটা রোগ দিয়ে তার বংশটাকে, পরিবারকে ধ্বংস করে দেবে। এলাকা প্রত্যেক সব ধ্বংস হয়ে যাবে। ওই ওজনে কম দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না। অনেক মানুষ ওজনে কম দেয়, তাই না? অনেক অনেক লোক আছে, এমন এমন লোক আছে তারা ওজনে কম দেয়। আপনি 1 কিলো আপনি আপেল কিনেছেন, 1 কিলো আপনি ফলমূল কিনেছেন, বাড়িতে গিয়ে দেখবেন, ওজন করে দেখবেন ফল কত হবে ওজন। 200 গ্রাম কমে গেছে, 100 গ্রাম কমে গেছে, 250 গ্রাম কমে গেছে। বন্ধু আমার, ইসলাম দরদি ভাই আমার, ওজনে কম দেবেন না। যারা পরকালকে ভালোবাসে, পরকালকে যারা বিশ্বাস করে, ওজনে কম দেবে না। খাটে ভেজাল দিতে পারবে না, মদ দাঁড়ি গাঁজা হিরিন পান করতে পারবে না, সে টাকাবাজ হবে না, চিটিং হবে না, সুদখোর হবে না, ঘুষখোর হবে না, হাইদার হবে না, মুনাফিক হবে না। এই সব পরকালকে বিশ্বাস করলেই এই সমস্ত কাজ থেকে মানুষ বিরত থাকতে পারে। কথা ঠিক কিনা? সুতরাং এই পৃথিবী থাকবে না, এই পৃথিবীর একদিন পরিসমাপ্তি ঘটবে। যেমন করে সারা বছর লেখাপড়া করার পর কলেজে, বিশ্ববিদ্যালয়ে, মাদ্রাসায়, হাই স্কুলে, ইউনিভার্সিটিতে সারা বছর লেখাপড়া করার পর যখন পরীক্ষা দেওয়ার একটা দিন আছে, সারা বছর ব্যবসা করার পর হিসাব নিকাশ করার জন্য একটা সময় আছে, সারা মাস চাকরি করার পর বেতন পাওয়ার জন্য একটা দিন আছে, সারা জীবন চাকরি করার পর পেনশন পাওয়ার জন্য একটা সময় আছে। অনুরূপভাবে এই পৃথিবী যেদিন প্রাণহীন হয়ে যাবে, এই পৃথিবী যেদিন শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দিন ধার্য করে দেবেন, এমন একটা দিন দিয়ে দেবেন, সেই দিনটার নাম হবে কিয়ামত, দিনটার নাম হবে মাহশার। দুনিয়াটা, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, পৃথিবীতে কিছুই থাকবে না, সবাই চলে যাবে, কেউ থাকবে না, পৃথিবী ধূলিসাৎ হয়ে যাবে। ভাই, দুনিয়াটা বলে
কিন্তু দুনিয়ার মহব্বতে পড়ে থাকতে হবে না। দুনিয়ার ভিতরে আমাদের দন্তমশাই আমরা মেতে আছি। এই যে জীবন আমরা বেঁচে আছি এটাই আশ্চর্য, মরাটা আশ্চর্য নয়। মরে গেল সে, কবরে চলে গেল, পচে গেল, হাড্ডি গুড্ডি মাংসগুলো মাটির সঙ্গে মিশে গেল, কিন্তু জীবন্ত মানুষ একজন জীবন্ত, আমরা জীবিত আছি, এইটাই আশ্চর্য। সবাই দুনিয়া ছেড়ে চলে যাবে। তাই বলছেন, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। এ জীবনে সালাত যেন, এ জীবনে নামাজ যেন হয় না কভু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। এর নাম হলো জীবন, এর নাম হলো পৃথিবী। মরে গেলেন এখনই এলাম হয়ে যাবে, কবরে চলে যেতে হবে, এখনই চলে যেতে হবে। অতএব দুনিয়াটা সংকীর্ণ, পৃথিবীটা অতি নগণ্য, এই পৃথিবীর মহব্বতে পড়া যাবে না। আপনি পৃথিবীতে ইনকাম করছেন, কোটি কোটি টাকা ইনকাম করছেন, কিন্তু ইনকামটা কেমন ইনকাম? আপনি হালাল ইনকাম করছেন না খারাপ ইনকাম করছেন? কোন জায়গায় যাচ্ছেন? আপনার এই বডিটা, অন্তরটা আপনার বলে দেবে যে এই পৃথিবীতে আমি কোন কাজটা করছি ভালো, কোন কাজটা খারাপ করছি, আপনার অন্তরটা বলে দেবে। অতএব ইসলাম দরদি বন্ধু আমার, ইসলাম দরদি ভাই আমার, এই পৃথিবীটা দুনিয়ার মহব্বতে মানুষ পাগল হয়ে গেছে, দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছে। এই দুনিয়া একদিন ফানা হয়ে যাবে, এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে। বন্ধুরা আমার, এই জামানার পৃথিবীতে, এই জামানার ভিতরে, এই যে জামানা, ওই জামানাতে এসেছি, এই জামানাটা হলো জামানা কিন্তু ঠিক আছে, দুনিয়াটা কিন্তু একই চলছে, একই চলছে, জামানাটা একই আছে, কিন্তু মানুষ পরিবর্তন হচ্ছে, মানুষের মন পরিবর্তন হচ্ছে। ঠিক বললাম ভুল বললাম? মানুষের মন চেঞ্জ হচ্ছে। জামানা কিন্তু ঠিক আছে, কিন্তু মানুষের মন চেঞ্জ হচ্ছে। কিন্তু আগেকার জামানায়, আগেকার দুনিয়ার মানুষদের, সাহাবায়ে কেরামদের ঈমান ছিল তাজা, ঈমান ছিল তাজা। একটা কথা, জবান কিন্তু চেঞ্জ হয়নি, একটা জবান দিয়েছেন, ওই জবানেই কাজ হয়েছে। আজকে যদি কোনো মানুষ সকালবেলাতে যদি বলেন, ভাই 10,000 টাকা আপনার কাছে রাখলাম, 10,000 টাকা আপনার কাছে আমানত রাখলাম, এই টাকাটা আমাকে পরে দিয়ে দেবেন, কেমন জবান মানুষের, কেমন মানুষের জবান। 1 ঘন্টা পরে আমার ফোন করলো, 1 ঘন্টা পরে বললো, ভাই আমাকে টাকাটা দিয়ে দেন, টাকাটা আমার খুবই প্রয়োজন, টাকাটা খুবই দরকার। সঙ্গে সঙ্গে ভাইটা বলল, ভাই আমি টাকাটা খরচ করে দিয়েছি, ওই লোকটি আমাদের খেয়ানত করে দিয়েছে, টাকাগুলো শেষ করে দিয়েছে। কিন্তু বন্ধু আমার, সেই যুগের মানুষের কথা মনে পড়ে যায়, সেই যুগের মানুষের কথাগুলো হাদিস কোরআন পাওয়া যায়। সেই যুগটা কেমন ছিল আর এখন যুগটা কেমন, যুগটা কেমন বন্ধু আমার? সেই বলি, আগের জামানার মানুষের ঈমানটা ছিল তাজা, ঈমানটা ছিল পোক্তা, ঈমান ছিল তাজা, ঈমান ছিল পোক্তা। এখন আমাদের ঈমানটা দুর্বল, টলমল করছে, কখনো কমছে কখনো বাড়ছে, কখনো কমছে কখনো বাড়ছে, কখনো কমছে কখনো বাড়ছে, ঈমানটা দুর্বল হচ্ছে। কারণ ভাই, আগের জামানার মানুষ ঈমান তাজা ছিল। ভাই বলছেন, আগের মতো শান্তি তোমার
এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। হে মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। চুলগুলো খাটো খাটো, স্যুট প্যান্ট আটো সাটো, চুলগুলো খাটো খাটো, স্যুট প্যান্ট আটো সাটো। চোখে দেয় চশমা তার, দেখে লাগে জমিদার। চোখে দেয় চশমা তার, দেখে লাগে জমিদার। দূর থেকে দেখি মারে, এটা মেয়ে মানুষ না, এটা হলো মাটিয়ারির মিস্টার সোহেল রানা। এটা হলো মাটিয়ারির মিস্টার সোহেল রানা। আগের মতো শান্তি তো এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। নারী দিদি জামানা জামানা ঠিক আছে, মানুষ চেঞ্জ হয়ে গেছে। মানুষের কথাবার্তা সব দিয়ে আমাদের ভিতরটা কিন্তু মানুষ নয়। ওপর আমাদের মানুষ, কিন্তু ভিতরটা মানুষ নয়। ভাই বিভিন্ন কণ্ঠ দিয়ে আপনাদেরকে আজকে মনোমুগ্ধ করবো ইনশাআল্লাহ। আল্লাহ বিভিন্ন স্বর দিয়েছে, যেগুলো সব চেঞ্জ করে দিতে পারি। অতএব এই প্রতিষ্ঠানকে বাঁচাতে গেলে, ফুলের বাগানকে বাঁচাতে গেলে পানির প্রয়োজন। পানি কারা কারা দেবেন, টাকা দিতে হবে না। পানি কারা কারা দেবেন, হাতটা উঠান তো। পানি পানি মাদ্রাসাকে বাঁচাতে গেলে পানি লাগবে। পানি থেকে পানি পানি যদি আপনি না দেন এই বাগানে, তাহলে পুরো বিল্ডিং ভেঙে যাবে, ভাগ ফেটে যাবে, বিল্ডিং ধসে যাবে, মাদ্রাসা ভেঙে যেতে পারে। এই জন্য পানির কথা কেন বললাম? পৃথিবীতে 3 ভাগ জল, পৃথিবীতে 3 ভাগ জল, 1 ভাগ স্থল। পানি ছাড়া মানুষ বাঁচবেন না। পানির ওপর নাম হলো জীবন। এই পানি যদি আপনি না খান, জীবন শেষ হয়ে যাবে। এই জন্য বললাম, পানির কথা বললাম। কারা কারা এই প্রতিষ্ঠানকে পানি দেবে? হাতটা দেখাতে হবে, হাত দেখান। পানি কারা কারা দেবে? টাকা নয়। কথা বুঝতে পারছেন না? আরে ভাই, আমি বীরভূমের লোক, কথা বুঝতে পারছেন না? আরে পানি চাইছি, 1 বালতি করে পানি চাইছি, 1 বালতি করে পানি কারা কারা দেবেন? হাতটা উঠান তো। 1 হাত, 2 হাত করতে হবে না, 1 হাত। এই কিছু কিছু লোক আছে, এরা হাত তোলে না। এই প্রতিষ্ঠানকে আপনারা ভালোবাসেন না? আচ্ছা আচ্ছা, এই প্রতিষ্ঠানকে কারা কারা ভালোবাসেন? হাতটা উঠান তো। তার কারা কারা ভালোবাসেন? মাত্র 4 জন। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। ভাই, এটা অবাক লাগলো আমাকে যে আমি পানি চাইছি, বাগানটা মরে যাবে। একটু হাতটা উঠাবেন না? আরেকবার দেখতে চাই। অপমান করছেন এত দূরের মানুষকে। একটু দেখতে চাই কেমন মানুষ আছে, কেমন মানুষ দেখবো আজকে ইনশাআল্লাহ। এই জায়গায় একটা কম্পিটিশন হবে, একটা কম্পিটিশনের জায়গা এই জায়গায়। এখানে অনেক রকমের মানুষ আছে, ছোট মনের মানুষ আছে, বড় মনের মানুষ আছে। এই জন্য আমি হাতটা উঠাতে দেখছি যে হাতটা সবাই তোলেন, হাতটা, যে এই প্রতিষ্ঠানকে আমরা ভালোবাসি। আলহামদুলিল্লাহ, হাত নামা। এই প্রতিষ্ঠান বেঁচে আছে। এই প্রতিষ্ঠান যদি মরে যায়, সব শেষ হয়ে যাবে। এই এলাকা ধ্বংস হয়ে যাবে আল্লাহর আযাব দিয়ে। আল্লাহর আযাব অত্যন্ত কঠিন, আল্লাহর আযাব অত্যন্ত শক্ত। বিভিন্ন প্রকারের আযাব আসবে এই পৃথিবীতে। এই পৃথিবীটা অত্যন্ত কঠিন জায়গার মধ্যে আমরা আছি। অতএব সারা বিশ্বে যুদ্ধ ভাব চলছে, সারা বিশ্বে যুদ্ধ ভাব চলছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হলো কিনা? 10টা রাষ্ট্রে পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে। 10টা রাজ্যে, আপনার 10টা রাষ্ট্রে পারমাণবিক বোমা তৈরি করেছে। বিশ্বস্ত বোমা, কয়েকখানা যদি বোমা পড়ে যায় তাহলে মিলিয়ন মানুষ মারা যাবে। এই জন্য তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা শুরু হয়ে যাবে। এই জন্য এই বাঁচার আগেই আল্লাহর নবীর মাদ্রাসাকে আঁকড়িয়ে ধরে আপনি কবরে চলে যান, বিষাক্ত বোমা খেয়ে আপনি মারা যান, শহীদ হয়ে যাবেন। এই ফুলের বাগানে এসেছেন। এই জন্য বিষাক্ত পারমাণবিক বোমা যদি পড়ে যায়, কয়েকখানা পড়ে যায়, মিলিয়ন মানুষ মারা যাবে। এই জন্য আপনাদের কাছে আমি আবদার রাখবো, আপনার হাজার প্রাণ ভালোবাসা দিয়ে
এই শাহাবুদ্দিনের হাতে ইউটিউবে দেখেছেন লক্ষ লক্ষ মানুষ হাতে টাকা দিয়েছে, আর আমি বিভিন্ন কণ্ঠে বিভিন্ন সুরে আপনার কি বলে কালেকশন দিয়ে আপনার ডেকে নেব। আসেন এই প্রতিষ্ঠানকে কারা কারা ভালোবাসেন, আপনাদেরকে এখন প্রমাণ হয়ে যাবে কারা কারা ভালোবাসে। তাই কমিটি ভাইদের কথা বলি, এবার অন্য কমিটি যাচ্ছি। জামিয়া কমিটি সভ্যদের জানাই, জামিয়া কমিটি সভ্যদের জানাই কোটি মুবারকবাদ। স্বর্গের হুরি পেয়েছি গোমরা, পেয়েছি পুণ্য চাঁদ। জামিয়া প্রাসাদ নির্মাণ পথে সেবক সেবিকা যারা জানমাল দিয়ে ধন্য হাসিছে স্বর্গের হুরি সারা। অম্র গাছের কাঁচা পাকা ফল বৈশাখী বাতাসে ঝরে, ইশারাই ডাকে কেন পিপাসরা ছুটে আই তোরা করে। এসো সবে এসো সবে মিলে এসো, এসো সবে এসো সবে মিলে এসো, জামিয়া পতাকা তলে শিক্ষা ভিতর গড়ে তুলি মোরা রেশারেশি যাই ভুলে। রেশারেশি অন্য জায়গায় করা যাবে না, রেশারি যদি করেন রাগারাগি যদি করেন এই জায়গায় হবে, এই জায়গায় রেশারেশি করেন। আমি যদি 20,000 টাকা দেই আমি কেন পারবো না? ওই ব্যাপারে যদি 50,000 টাকা দেই আমি কেন 50,000 টাকা দিতে পারবো না? একটা চাকরি সমান করেন, তার আগে আমি হাতে কিছু টাকা পেয়েছি, এই টাকাতে কাজ হবে না। আমি একজনকে প্রথম নম্বরে ডেকে নেব, 10,000 টাকার ব্যান্ডিলটা কম করে 20, 30, 40, 50-এর ব্যক্তি এখানে আছেন আমি জানি ইনশাআল্লাহ। এর আগে অনেক জলসা করেছি, আপনারা দেখেছেন আমাকে। আমি চাইছি একজন 10 থেকে 20,000 টাকার একটা ব্যান্ডিল ডান হাতে কিংবা বাম হাতে এসে বলে, শাহাবুদ্দিন মাওলানা আপনি বীরভূমের লোক, আমি অসুস্থ হয়ে আছি, বড় রোগে পড়ে আছি, তো আপনি দোয়া করবেন। ইনশাআল্লাহ তাহলে দোয়া করবো। একজন বলেন 10,000 টাকা। গাড়ি চালাতে গেলে হ্যান্ডেল ধরতে হয়, গাড়ি চালাতে গেলে হ্যান্ডেল ধরতে হয়, দুখানা হাত দুখানা ধরে হ্যান্ডেল ধরে গাড়ি চালাতে হয়। কেউ 10 চাকার গাড়ি চালায়, কেউ 12 চাকার গাড়ি চালায়, কেউ 18 চাকার গাড়ি চালায়। গাড়ি চালাতে গেলে হ্যান্ডেল দুখানা ধরতে হয়। যদি হ্যান্ডেল দুখানা না ধরে গাড়ি অটোমেটিক নয়জনিতে পড়ে গিয়ে মারা যায়, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারে। এই জন্য হ্যান্ডেলটা ধরবো। এক হাতে হ্যান্ডেল ধরার জন্য 10,000 টাকা চেয়েছি। কোন আল্লাহর বান্দা বলে, শাহাবুদ্দিন মাওলানা আমি 10,000 টাকা হ্যান্ডেলটা ধরার জন্য দিয়ে দিলাম। আসেন আমাদের কমিটির বিরুদ্ধে থেকে কিংবা ক্যাশিয়ার, সভাপতি এবং সেক্রেটারি আসুন দেখি একটু বলুন আমাদের এই মাদ্রাসার ক্যাশিয়ার সভাপতি কোনটা গো, সেক্রেটারি কোনটা আছে একটু বলতে পারবেন? একটু দেখতে চাই আমি, এই দেখতে চাই। মিডিয়া দেখছে, আমার বাড়ির লোক দেখছে, আমার এলাকায় লোক দেখছে। সুজিনি দিয়েছে একটা মেয়ে, মাশাআল্লাহ। মেয়েদের দান অপুরন্ত দান, ওদের দানের এত বরকে আল্লাহ দিয়েছেন। মেয়েরা সোনা, নাকের ফুল, কানের দুল, গলার হার, আপনার পালা সব খুলে দেয় প্রত্যেকটা আপনার জালসাতে। এখানেও একটা প্রমাণ না বলরা সরলতা দিতে পারে কিনা। সবাই এগিয়ে আসতে হবে, এই প্রতিষ্ঠানকে বাঁচাতে হবে। দূর দূরান্ত থেকে মাদ্রাসায় পড়াশোনা করে ছেলেরা জ্ঞান জ্ঞান নিয়ে যায়, বিভিন্ন জায়গায় প্রচার করে হাজার হাজার মানুষকে অন্যায় কাছ থেকে ফিরিয়ে আনবে। এরাই ভবিষ্যৎ তৈরি হচ্ছে, এরাই ভবিষ্যৎ। তাই আমি একজনকে বলবো 10,000 টাকা দেন, গাড়ি চালাবো। আচ্ছা গাড়ি চালাবো, 10,000 টাকা দেন, গাড়ি চালাবো। কে আছেন বলেন? মাশাআল্লাহ। আচ্ছা আজ আলহামদুলিল্লাহ একবার বলি লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। মহিলা মহল থেকে তরফ থেকে পাওয়া গেল 24,534 টাকা। বলুন আলহামদুলিল্লাহ। এখানে অনেক অনেক মা বোনরা আছেন, খালারা আছেন। মা বোনদের 34,000 কি এখানে আরো 34 যোগ হয়ে যাবে, আরো 24,000 যোগ হয়ে যাবে। মা বোনরা আপনারা আচল করে আজকে টাকা দেবেন ইনশাআল্লাহ। মা বোনদের কাছ থেকে পাওয়া গেল 24,534 টাকা। আচ্ছা আমি বললাম যে গাড়ি চালাতে গেলে হ্যান্ডেল ধরতে হয়, হ্যান্ডেল ধরবো। এবার 10,000 টাকা দেন, একটু নগদ টাকা দিতে হবে। ক্যাশিয়ার হোক, সভাপতি হোক এবং সেক্রেটারি হোক। কোন আল্লাহর বান্দা একজন বলেন ক্যাশিয়ার কোনটা? ক্যাশিয়ার কোনটা গো? কে মনে ক্যাশিয়ার কোনটা? ব্যস্ত থাকতে হবে না, এখানে আসতে হবে ডেলিগেটে, এখানে সামনে আসতে হবে। ভাই সভাপতি সাহেব, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, ক্যাশিয়ার সাহেব, আপনি আসেন এখানে একটু। হ্যাঁ নাজেন কোনটা? সুবহানাল্লাহ। এই দেখেন মুখে বলে যোগাযোগ হয়েছে, কথা হয়েছে। আমরা মিষ্টি ভাষী লোক, বুঝলেন? হ্যাঁ, আল্লাহ এক একজনকে এক এক রকম করেছেন। হ্যাঁ,
তো আলহামদুলিল্লাহ অপরন্ত আল্লাহ নিয়ামত একটা কণ্ঠস্বরটা একটা নিয়ামত। তাই আমি বলি আমার এই বাবু জানিয়ে, বাবু একটু মোটা অঙ্কের টাকাটা হাই মাদ্রাসার টিচারের কত বেতন হয় আমি জানি। আমার ভাই, আমরা 5 ভাইয়ের মধ্যে শামসুদ্দিন, নিজামুদ্দিন, তামিজুদ্দিন, শাহাবুদ্দিন, কুতুবুদ্দিন, আমার বড় ভাইয়ের নাম শামসুদ্দিন, হাই মাদ্রাসার টিচার, তার বেতন 80,000 90,000। তো আমি কত টাকা নেব না, 1 মাসের বেতন নেব না, কম করে 20,000 টাকা, 30,000 টাকা এইরকমই চাইছি যে মৌলানা একটু বলুন মাস্টার মশাই, একটু অন্তরটা ভরে যেত। একটু যখন চাইছি তখন একটু ভালো একটু বলেন কত বেশি একটু বললে ভালো হয়। একটু সামনে আসেন, একটু হাতের মানে একটু সামনে, একটু হাতের টাকাটা পেলে একটু ভালো হতো। আসেন ভাই, কেউ বলবেন 10,000 টাকা, 20,000 টাকা, একটু শুরু করে দেন, আপনি শুরু করে দেন, শুরু করে দেন। কত হবে না? ক্যাশিয়ার আমাদের না, আগের টাকা সব কালেকশন হয়ে গেছে, সবই হয়ে গেছে, হয়নি এখন অনেক আছে, অনেক আছে। আসেন, এগিয়ে আসেন। আলহামদুলিল্লাহ, মন ভরে আপনারা এগিয়ে আসুন। টাকাদের এই প্রতিষ্ঠানকে বাঁচাতে হবে। এই প্রতিষ্ঠান মরে গেলে আমাদের এখানকার মহামূল্যবান সম্পদটা চলে যাবে। এটাও একটা মহামূল্যবান সম্পদ। এই প্রতিষ্ঠানকে বাঁচার জন্য আমি গাড়ি চালাতে গিয়ে আমি 10,000 টাকা দিই। আচ্ছা, 5,000 টাকা দেন তো গাড়ি চালাতে, 5,000 টাকা। কে আছেন আপনার পেছনের সাইডে, বাম সাইডে, আপনার এই